আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন, আশার আলো গার্ডেনিং মানে নতুন কোনো বিষয় বা ইউনিক কোনো আইডিয়া। তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে বন্ধুরা, আপনারা দেখছেন, বিশেষ করে যারা শহরে বাস করেন তাদের জন্য এটা ক্যামেরা বন্দি করা। এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠের ধান ক্ষেত। তো ধান তো আমরা ভাত সকলেই খাই কম বেশি, কিন্তু হয়তো যারা শহরে বাস করেন তারা হয়তো জানেন না। এই যে দেখুন, এটাই হচ্ছে ধানের সেই গাছ। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ধান এটা যেটা দেখছেন এটা বর্ষাতে এখন চাষ হচ্ছে। এটা আর হার্ডলি 2 মাস, মানে ভাদ্র মাসের দিকে এটা উঠে পড়বে। আর এই ধানটা একটু অঘ্রাণ মাসের দিকে উঠবে। তো আশা করি আপনারা দেখে খুবই উপকৃত হবেন বা আপনাদের ভালো লাগবে। তো কেমন লাগবে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে মাঠের ভিউটা খুবই সুন্দর। তো আজকে আরো যে বিষয়টা আপনাদের মেনলি আসলাম, এই যে বাগানটা আপনারা দেখছেন, এটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। হ্যাঁ, এটা হচ্ছে 5 বিঘা এরিয়া। এই ভিডিওটা যদিও এই বাগানের আপনারা কি বলবো, ট্রেলার বলতে পারেন। এটা সমগ্র বাগানটা আপনাদের দেখাবো। এই যে দূরের যে আপনারা বড় গাছ দেখতে পাচ্ছেন, ওর ওপারটাতে যেতে হবে আমাদের। এই জমিটা হচ্ছে আপনার টোটালে 5 বিঘা এরিয়া। তো 5 বিঘা এরিয়া মানে তো একটু ঘুরতে টাইম লাগবে, তো আপনারা সেটা সঙ্গে থাকবেন অবশ্যই। সেটা আপনাদের দেখাচ্ছি। এই দিকটাতে যেটা আছে এটা হচ্ছে চায়না 3 সিডলেস পাতিলেবু। আর এই যে আমার বাঁদিকে যেটা দেখছেন, এটা মালটা আছে, মালটা কিছু ধরেও আছে। আর আরো একটু সামনে আপনাদের নিয়ে যাচ্ছি, ছোট্ট ছোট্ট গাছেও ফলন কিন্তু হয়ে আছে এখানে অলরেডি। তো ভিডিওটি আপনারা সঙ্গে থাকবেন। সেই সঙ্গে যারা নতুন, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি দেশ ও প্রবাস থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো এই যে আমার বাঁয়ে যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার ওই চায়না 3 সিডলেসই আছে। মানে জমিটা 3টে 4টে পার্ট করে গাছটা লাগানো আছে। ফার্স্টে যেটা দেখালাম আপনাদের চায়না 3 সিডলেস পাতিলেবু, তারপরে যেটা দেখালাম মালটা, আবার চায়না 3 সিডলেস। এরপরে যেটা মেনলি বাঁ হাত দিকে যে আকর্ষণটা দেখছেন, এটা এই যে কলা গাছগুলো দেখুন, এটা কি বলুন তো, সমগ্র জমির এটা আল বলা হয় আমাদের গ্রাম্য ভাষায়। এক এক দিকে এক একটা ভাষা থাকতে পারে। এই যে কত সুন্দর ফলন হয়ে আছে, মানে জমির আল বরাবর তিনি কলা গাছ লাগিয়েছেন। এগুলো সিঙ্গাপুরি কলা আছে। সেই সঙ্গে কলকাতার দিকে একটা কাঁঠালি কলা বলে, ওটা খেতে খুব টেস্ট হয়। সেই কলাটা, এটাও সিঙ্গাপুরি আছে। কাঁঠালি কলাটা ওদিকে আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এগুলো খুব ছোট্ট ছোট্ট গাছ, দেখুন কত সুন্দর ফলন। তো যার জমি একটা ইউনিক ব্যক্তি অবশ্যই বলতে পারেন, ইউনিক ফার্মার। এই যে প্রত্যেকটা গাছে দেখুন কম বেশি ফলন প্রত্যেকটা গাছে আছে। আর বাঁ দিকে আছে সজিনা, যেটা ডাঁটা বলা হয়, সজিনা বা মোরিঙ্গা বলা হয় বাংলাদেশের যারা বন্ধু আছে ওনাদের ওখানে মোরিঙ্গা বলে, যতটা আইডিয়া আমার। এই যে দেখুন কি সুন্দর ফুল ধরে আছে। এই সজিনা ডাঁটা কিন্তু অনেক গুণ, এর মেডিসিন ভ্যালু আছে। এর পাতাতে আমি একদিনকে একটা ভিডিওতে দেখছিলাম বা বইও পড়েছি আমরা, প্রচুর আয়রন, ক্যালসিয়াম, মানুষের শরীরে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস দরকার হয় সেগুলো কিন্তু আছে এগুলোতে। আর এই যে দেখুন এখানে একটা গাছগুলো ছোট ছোট হয়ে আছে, যদিও ফলন আছে। আর সেই সঙ্গে এখানে মালটাটাও লাগানো আছে আপনাদের বললাম। তো এবার আপনাদের মেনলি দেখাচ্ছি, এই যে সজিনা ডাল গাছটা দেখুন, গাছগুলোর গ্রোথ যথেষ্ট সুন্দর আছে। তো ইনি চাষ করেছেন আপনার, এই যে দেখুন মালটা, এদিকে মালটার ফলনটা দেখুন, যথেষ্ট ফলন আছে। আর সেই সঙ্গে ওদিকে সজিনাটা চাষ করেছেন। মানে ইনি সমস্ত কিছুটাই একই জমিতে অনেক কিছু চাষ করেছেন। এদিকে পেঁপেও দেখতে পাচ্ছেন, তো একটা পেঁপে গাছ আছে, সেটা আপনাদের আমি একটু পরে দেখাচ্ছি। আর এই কলা গাছগুলো মেনলি আমার খুবই ভালো লাগলো দেখে ব্যক্তিগত। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই কলাটাকে কাঁঠালি কলা বলা হয়। এটা পাকলে সম্পূর্ণ কলাটা হলুদ হয়ে যায়, আর খুবই সুন্দর টেস্ট হয় কলাটা খেতে। এগুলোর বাজার মূল্য অনেক বেশি। এক একটা কলার যে কাঁধি মোটামুটি আপনার 500 থেকে 600 টাকা বিক্রি হবে। আর এই যে দেখুন, যারা শহরের লোক তাদের জন্য মেনলি এই কলা গাছের ভিডিও, যেটা কলার কাঁধিটা যখন হয়, যখন মোচা আসে, অ্যাকচুয়ালি কলার ফুলকে মোচা বলা হয়। এই যে দেখছেন খুবই সুন্দর, এতটা সুন্দর ভিউ কিন্তু এর থাকে।
আর সেই সঙ্গে কলার মোচারও প্রচুর মেডিসিন ভ্যালু আছে, ওটাও খুবই সুন্দর, খেতেও ভালো লাগে, সেই সঙ্গে অনেক উপকার আছে। তো গাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে ব্যক্তিগত, আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে দেখুন, এটাও কিন্তু একটা কাঁঠালি কলা আছে। আপনারা এই যে চাষটা দেখছেন, এখান থেকে সামগ্রিকভাবে আপনারা একটা অনুমান করে নিতে পারেন যে একই সঙ্গে অনেক কিছু চাষ করা যায়, কিছুটা জয়েন্ট চাষও করা যায়, সেটা এই ভিডিওটি তার প্রমাণ। এদিকে কলার কাঁদিটা খুবই সুন্দরভাবে আছে, আর এদিকে যে সজনা গাছগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো খুব সুন্দরভাবে হয়ে আছে। তো মেনলি সমগ্র ভিডিওতে আজকে এটা দেখাবো আপনাদের, টোটাল জমিটা আমি ডিটেলসে বলছি না, সমগ্র জমিটা আপনাদের পরিদর্শন করাচ্ছি। এদিকে কি সুন্দর ফুল এসেছে সজনা, ফলন নিশ্চয়ই ভালো হবে। তো আজকের ভিডিওতে মেনলি আপনাদের দেখাবো আমি সমগ্র জমিটা ঘুরে দেখাচ্ছি। তো এখানে মোট 3টে পার্টের ভিডিওটি আসবে। তো এই ভিডিওটির পরে নেক্সট পার্টগুলো অবশ্যই আপনাদের দেখার অনুরোধ রইল, সেগুলোতে আপনারা সমস্ত চাষ সম্বন্ধে ডিটেলস আপনাদের একটা ধারণা অবশ্যই দেবো, সেই সঙ্গে কি যত্ন আছে। এই যে পেঁপে গাছটা দেখুন, এখন পেঁপে চাষটা আপনারা অবশ্যই করতে পারেন, কিন্তু এই যে পেঁপেটা দেখছেন এর থেকে একটু হাইব্রিড জাতের নিতে হবে, যেহেতু মাঠে যখন চাষ করবেন তখন তো সেটা ফার্ম হিসাবে আপনারা চাষ করবেন। তো পেঁপে গাছটা একটু হাইব্রিড জাতের, ছোট জাতের পেঁপেটা নেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার ফলন ভালো হবে, আর সেই সঙ্গে আপনার একটা লাভের আশা অবশ্যই থাকবে। এই যে দেখুন একটা বেগুন গাছ এখানে, আর বেগুন গাছগুলোতেও যথেষ্ট ফলন এসেছে। এদিকে সজনা গাছগুলো আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন অনেকগুলোই গাছ আছে, কতটা কি গাছ আছে সজনা নিয়ে ডিটেলস ভিডিওটা নেক্সট পার্টে আমি দেওয়ার চেষ্টা করব। এদিকে বেগুন দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন বেগুন ছোট্ট করে বেগুন ধরে আছে, মানে বেগুনে ফুল এসেছে যথেষ্ট, সেটা বেগুনটা হয়তো এই যে দেখুন বেগুনের ফুল খুবই সুন্দর লাগছে দেখে। তো টোটাল এরিয়াটা আপনাদের বললাম সেটা হচ্ছে 5 বিঘা। এদিকে এই যে দেখুন মালটা গাছগুলো, এই মালটা কম বেশি ধরে আছে, কিন্তু এটা কি বলুন তো, আপনারা যদি চাষ করতে চান সজনাটা করলে আমি সাজেস্ট করব এই মালটা গুলো আপনারা এতটা ভিতরে, মানে কি বলবো, এতটা গ্যাঞ্জাম মনে হচ্ছে একটু দেখে, এই মালটা গাছগুলো অতটা কিন্তু আলোটা পাবে না, রোদটা বিশেষ করে সূর্যালোকটা। তো আপনাদের সাজেস্ট করব আপনারা এইভাবে করতে চাইলে একটু ফাঁকা ফাঁকা করে লাগানোর চেষ্টা করবেন, আর না হলে একটা কাজ করবেন, মালটা লাগাবেন না, শুধু সজনায় লাগিয়ে দেবেন, তাতেও ব্যক্তিগত ভালো হবে। আর এইগুলো বাগানটা খুব একটা বেশি দিন নয়, যে মালটা গাছগুলো দেখছেন আপনারা, সেই সঙ্গে সজনা গাছগুলো খুব একটা পুরাতন নয়। তো সমগ্র বিষয়টা নিয়ে নেক্সট পার্টে অবশ্যই ভিডিও দেব। এটা এই যে পাতিলেবু যেটা বললাম আপনাদের, চায়না 3 সিডলেস, এটা থকায় থকায় ফলন হয়, কিছুটা ফলন পেয়েছেন এমনি, সেটা বাজারজাত করা হয়ে গেছে, যার কারণে গাছে হয়তো 2-1টা আছে, সেটা দেখানো হলো। তো সমগ্র জমিটাই আপনাদের পরিদর্শন করালাম, 5 বিঘা টোটাল এরিয়া। 5 বিঘা জমিতে এতটা গাছ মেনটেনেন্স করা মানে আপনারা বুঝতে পারছেন যথেষ্ট পরিশ্রম করতে হয় ওনাকে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। তো যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। সেই সঙ্গে নতুনদের উদ্দেশ্যে আমার একটি বার্তা থাকবে, আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো